ঢাকার প্রথম মসজিদ এটি। চলুন দেখে নিই 570 বছর বয়সী সেই বিখ্যাত বিনোদ বিবির মসজিদ। পুরনো ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় 816 হিজরিতে, খ্রিস্টীয় 1456 সালে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য থেকে জানা যায়, আরাকান আলী নামক এক সওদাগর সে সময় বাণিজ্যের জন্য আসেন এবং বসবাস শুরু করেন। নামাজ পড়ার সুবিধার্থে তিনি এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন। তার মেয়ে বিনোদ বিবির আকস্মিক মৃত্যুর পর মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়। বিনোদ বিবির পুরো নাম ছিল মোসাম্মদ বখত বিনোদ দখ্তরি মরহমত। পরবর্তীতে তার নামেই মসজিদটি পরিচিতি পেয়ে যায়। আরাকান আলীর মৃত্যুর পর তাকেও এখানে কবর দেয়া হয়। মসজিদের দেয়ালে একটি কালো পাথরে ফার্সি ভাষায় বিনোদ বিবির নাম খোদাই করা আছে। শুরুতে মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট এবং বর্গাকৃতির। 1337 বঙ্গাব্দ অর্থাৎ 1930 সালে দ্বিতীয়বার সংস্কারের সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। বর্তমানে মসজিদের পুরনো আকৃতি ঠিক রেখে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। 570 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে, আদায় করা হয় নামাজ। তাই এই মসজিদ ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই। তিনটি গম্বুজ নিয়ে 350 বছর ধরে দাঁড়িয়ে আছে হালকা লাল রঙা এই মসজিদ। প্রত্নতত্ত্ব বিভাগের নোটিশ বোর্ড থেকে জানা যায়, 16শ শতাব্দীর মুঘল স্থাপত্য রীতি মেনে ঢাকায় বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করা হয়। ওই ধারাতেই তৈরি হয়েছিল এই মসজিদ। আমরা আজ এসেছি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাজা শাহবাজ মসজিদ ও মাজার কমপ্লেক্সে। 1679 সালে যখন এই মসজিদ নির্মাণ করা হয়, তখন বাংলার সুবেদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে জানা যায়, কাশ্মীর অধিবাসী খাজা শাহবাজ নামের এক ধনাঢ্য ব্যবসায়ী এই মসজিদ নির্মাণ করেন। খাজা শাহবাজ মসজিদ নির্মাণের পাশাপাশি তার জীবদ্দশায় পূর্ব দিকে একটি মাজারও নির্মাণ করে যান। মাজারটি দেখতে মসজিদের মতো হওয়ায় এই শাহবাজ মসজিদকে জোড়া মসজিদ নামেও ডাকা হয়। শাহবাজের মৃত্যুর পর তাকে নির্ধারিত মাজারেই কবরস্থ করা হয়। তার এই মাজার খাজা শাহবাজের দরগা নামেই অধিক পরিচিত। জনশ্রুতি আছে, খাজা শাহবাজ যখন টঙ্গী থেকে এখানে এসে নামাজ আদায় করতেন, তখন তার সাথে অনেক জিনও নামাজ পড়ত। এজন্য এই মসজিদকে জিনের মসজিদ নামেও অনেকে ডেকে থাকেন। এখনও অনেকে বিশ্বাস করেন, জিনে ধরা কেউ এই মসজিদের আঙিনায় এলে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এক সময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত উত্তাল বুড়িগঙ্গা। মসজিদের ঘাটেই ভেড়ানো হতো লঞ্চ, নৌকা। বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কঠিন। 1814 সালে স্যার চার্লস ডি ওয়াইলির আঁকা ছবি থেকে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। বুড়িগঙ্গা নিজ অবস্থান থেকে বহু দূরে সরে গেলেও এখনো 350 বছরের ইতিহাস গায়ে মেখে স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই মুঘল স্থাপনা। তাকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে উঁচু দালানের সারি। মসজিদটির ছাদে 3টি বড় গম্বুজ আর 4 কোণের প্রতি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে 7 গম্বুজ মসজিদ বলা হয়। 1680 সালে বাংলার মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মসজিদের ভেতরে 4টি কাতারে প্রায় 90 জনের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। পূর্ব দিকে অন্যান্য মুঘল স্থাপনার মতোই রয়েছে বিশাল জায়গা জুড়ে ফুলের বাগান। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই এই প্রাচীন মসজিদের অবস্থান।